আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ১৪ অধ্যায়ে যে অনুশীলনীর প্রশ্নোত্তর রয়েছে সেখান থেকেই সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো আমরা প্রশ্নে চলে যাই। দেখো, ১ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে শিল্পায়ন কি? শিল্পায়ন কি? দেখো, এই যে শিল্পায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষিভিত্তিক যে সমাজ ব্যবস্থা, এই কৃষিভিত্তিক অর্থনীতি এবং এই সমাজ ব্যবস্থা শিল্পভিত্তিক এবং উৎপাদনমুখী অর্থনীতি এবং সমাজ ব্যবস্থায় রূপান্তরিত হয়। এই যে রূপান্তরিত হচ্ছে, এই রূপান্তরের ফলে কি হচ্ছে? এই রূপান্তরের ফলেই কিন্তু নগরায়ন ঘটছে। নগরায়নটা কি? এই যে মানুষ কাজের জন্য বা কাজের সন্ধানে, কর্মসংস্থানের সন্ধানে মানুষ যে গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে, এটি কিন্তু হচ্ছে নগরায়ন। দেখো, এখানে বলা হয়েছে ব্যাপক শিল্পায়নের ফলে গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন পদ্ধতি গ্রহণের প্রক্রিয়াই হচ্ছে নগরায়ন। শিল্পায়নের ফলে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটে এবং বেকারত্বের পরিমাণ হ্রাস পেতে থাকে। এবারে দেখো ২ নম্বরে কি বলা হয়েছে? ২ নম্বরে বলা হয়েছে নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়নকে কিভাবে ব্যাখ্যা করবে? কি ২ নম্বরে বলা হয়েছে নারীর ক্ষমতায়নকে কিভাবে ব্যাখ্যা করবে। আচ্ছা, নারীর ক্ষমতায়নটা আসলে কি? দেখো, একটা নারী বা একজন নারী যখন ব্যক্তিগত পর্যায়ে বা সামাজিক, রাষ্ট্রীয় এই সকল পর্যায়ে যখন নিজের ক্ষমতা, মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন করতে সক্ষম হবে, তখনই কিন্তু আমরা সেটাকে নারীর ক্ষমতায়ন বলবো। তাহলে প্রশ্নে বলা হচ্ছে নারীর ক্ষমতায়নকে কিভাবে ব্যাখ্যা করবে। দেখো, বলা হয়েছে নারীর ক্ষমতায়ন বলতে বোঝায় এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নারীরা তাদের নিজের জীবন, সমাজ এবং রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত নেওয়ার অধিকার লাভ করেন। এটি কেবল অর্থনৈতিক মুক্তি নয়, বরং আত্মবিশ্বাস এবং সামাজিক স্বীকৃতির একটি সমন্বিত রূপ। তারপর দেখো, বলা হয়েছে বর্তমানে নারীরা শিক্ষা গ্রহণের মাধ্যমে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠেছে এবং বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে দক্ষতার সাথে নারীরা দায়িত্ব পালন করছে। তাহলে দেখো, একজন নারী যখন শিক্ষিত হচ্ছে তখন কি হচ্ছে? তাহলে দেখো, একজন নারী যখন শিক্ষিত হচ্ছে তখন কি হচ্ছে? তখন সে তার অধিকার সম্পর্কে আরো বেশি সচেতন হচ্ছে। তাহলে শিক্ষা কি করছে? শিক্ষা আমাদেরকে সচেতন করছে, শিক্ষা আরো মানুষকে সচেতন করে তোলে। দেখো, একই রকম ভাবে কিন্তু আমরা শেষে দেখেছি যে বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আমরা সেই বিষয়টি দেখতে পাই যে নারী তার হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করে কিসের মাধ্যমে? শিক্ষার ফলে। এবং এটি কিন্তু নারীর ক্ষমতায়নের প্রকৃত দৃষ্টান্ত। দেখো, ৩ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে সামাজিক পরিবর্তন কি? দেখো, সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো ও এর কার্যাবলীর পরিবর্তনকে বোঝায়। সমাজ কাঠামো এবং এর কার্যাবলীর পরিবর্তনকে বোঝায়। প্রতিটি সমাজের মৌল কাঠামো গড়ে ওঠে সে সমাজের উৎপাদন ব্যবস্থা এবং উক্ত ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন পেশার মানুষের যে সম্পর্ক, এর মাধ্যমে। দেখো, সামাজিক পরিবর্তন সম্পর্কে কিন্তু বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন মতবাদ কিন্তু দিয়েছেন। এর মধ্যে তোমাদের পাঠ্য বই কিন্তু আছে কিংসলে ডেভিসের কথা এবং ম্যাকাইভারের কথা। এখানে সেটাই বলা হয়েছে যে সমাজবিজ্ঞানী কিংসলে বলেন সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন। এছাড়া তোমরা যদি আরও কিছু একটু যুক্ত করতে চাও বা যদি তোমরা পাঠ্য বই পড়ে থাকো, সেখানে দেখবা যে মানবীয় আচরণ বা মানবীয় সম্পর্কের যে পরিবর্তন, সেটি কিন্তু সামাজিক পরিবর্তন। এবং এই উক্তিটি কে দিয়েছেন? উক্তিটি দিয়েছেন ম্যাকাইভার। তো দেখো কি বলা হয়েছে, অর্থাৎ সামাজিক পরিবর্তন হচ্ছে কোনো জাতির জীবন ব্যবস্থার সামগ্রিক পরিবর্তন। এবারে আমরা ৪ নম্বরে চলে যাই। দেখো, ৪ নম্বরে বলা হয়েছে নগরায়ন কিভাবে সৃষ্টি হয়।
তাহলে দেখো বলেছে শিল্পায়ন এবং উন্নত জীবনযাত্রার প্রত্যাশায় গ্রামীণ জনসংখ্যা যখন শহরমুখী হয় তখনই নগরায়নের সৃষ্টি হয়। অর্থাৎ নগরায়ন কখন হয়? মানুষ যখন উন্নত জীবনযাত্রার প্রত্যাশায় গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে তখনই কিন্তু আমরা তাকে নগরায়ন বলছি। এবং এই যে নগরায়নটা হচ্ছে এটা কিসের ফলে হচ্ছে? শিল্পায়নের ফলে হচ্ছে। দেখো নগরায়ন সৃষ্টির প্রধান কারণ হলো কোনো নির্দিষ্ট এলাকায় শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্যের প্রসার। যখন কোনো স্থানে কলকারখানা স্থাপিত হয় জীবিকার সন্ধানে মানুষ গ্রাম ছেড়ে ওই এলাকায় বসতি স্থাপন করে। পাশাপাশি উন্নত শিক্ষা, আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং যাতায়াত ব্যবস্থার আকর্ষণেও নগরায়ন দ্রুততর হয়, অর্থাৎ নগরায়ন বৃদ্ধি পায় বা নগরায়নটা ঘটে। দেখো এছাড়া কৃষি ব্যবস্থায় আধুনিক ব্যবহারের ফলে গ্রামে শ্রমিকের চাহিদা কমে যাওয়াও মানুষকে শহরমুখী করতে বাধ্য করে, যা পর্যায়ক্রমে একটি নগর গড়ে তোলে। তাহলে আমরা এখানে নগরায়ন কিভাবে সৃষ্টি হয় সেই জিনিসটা খুব সুন্দরভাবে দেখতে পেলাম। এবারে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। ধন্যবাদ সবাইকে।